হাই এভরিওয়ান, বেসিক ফাংশন অফ এক্সেলের এই পর্বে আমরা শিখব টেক্সট জয়েন এবং র্যাঙ্ক ফাংশন সম্পর্কে। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি। তো টেক্সট জয়েনটা কি? আসলে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে জাস্ট জুড়িয়ে দেওয়া, এটাকে মূলত আমরা টেক্সট জয়েন হিসেবে বলে থাকি। তো লক্ষ্য করেন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আছে। তো এখন আমাদের কাজ হলো এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে জয়েন করতে হবে, দুটোকে একসাথে জোড়াতে হবে, জাস্ট এটাই। তো সিম্পলি দেখেন, আমরা এটা জোড়ানোর আগে একটু দেখি, সেটা হলো সাপোজ এখানে এ আছে এবং বি আছে, এই দুটোকে আমরা জয়েন করব কিভাবে দেখেন, ইকুয়াল টু এ অ্যান্ড বি। জাস্ট অ্যান্ড যেটা আছে এটাই মূলত কাজ, জাস্ট অ্যান্ড দিলে কি হয় দেখেন, এ এবং বি দুটো কিন্তু অ্যাড হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড করতে হয়। আবারও দেখাই, জাস্ট এ অ্যান্ড বি, এই দুটো সেল আমি সিলেক্ট করে দিলাম, এ বি একসাথে যোগ হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে করি দেখেন, ইকুয়াল টু ফার্স্ট নেম এটা ইব্রাহিম অ্যান্ড লাস্ট নেম ইসলাম, দিয়ে এন্টার প্রেস করে দেই এবং নিচের দিকে ড্র্যাগ করে দেই, তাহলে কি হচ্ছে দেখেন, ইব্রাহিম ইসলাম একসাথে হয়ে গেছে। এখন তো মাঝখানে আমার একটা স্পেস দরকার ছিল, বাট সেটা কিন্তু এখানে হয়নি। তো স্পেসটার জন্য আমরা কি করতে পারি এখন সেটা আমরা দেখব। তো ফর্মুলার ভিতরে যদি আমরা একদম ডাবল কটন, তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমরা ডাবল কটন ইউজ করব। এই ডাবল কটনের মধ্যে যেটা লিখবো ফর্মুলার ভিতরে সেটাই আসবে। তো আমি ডাবল কটনের ভিতরে একটা স্পেস দেবো, আবার ডাবল কটন দেবো, তার মানে এই ডাবল কটনটা কিন্তু আমার এখন শো করবে। তো এখন আমার ডাবল কটনের ভিতরে যে একটা স্পেস আছে এটা কিন্তু এখন শো করবে। তো আমরা একটু ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি, এখানে ইকুয়াল টু এইটা অ্যান্ড এর সাথে আগে যোগ করব কি, আমরা স্পেসটা আগে যোগ করব, তারপরে আমরা লাস্ট নেমটা যোগ করব। তাহলে স্পেসটা যোগ করতে গেলে আমাকে প্রথমে ডাবল কটন, একটা স্পেস, আবার ডাবল কটন, তো এটার সাথে কিন্তু আমার একটা স্পেস যোগ হয়ে গেল। এখন আমরা আবারও অ্যান্ড দেবো, অ্যান্ড দেওয়ার পরে আমরা লাস্ট নেম দিয়ে দেবো। তার মানে প্রথমে আমরা ফার্স্ট নেম দিলাম, তারপরে আমরা অ্যান্ড দিয়ে কি জোড়ালাম, একটা স্পেস জোড়ালাম, তারপরে আবার অ্যান্ড দিলাম, তারপর লাস্ট নেম জোড়াই দিলাম। এখন আমরা এন্টার প্রেস করি, দেখেন মাঝখানে কিন্তু আমার একটা স্পেস হয়ে গেছে। খুব সিম্পলি কিন্তু আমরা এই কাজগুলো এইভাবে করে নিতে পারি। দেন এরপরে আমরা কাজ করব র্যাঙ্ক ফাংশন নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন র্যাঙ্ক ফাংশন। তো অনেকেরই এটা দরকার হয় যে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের নাম্বার থাকে, আমাকে র্যাঙ্কিং করতে হয়। তো এটা কর্মক্ষেত্রে হোক, স্টুডেন্টদের পয়েন্ট আকারে হোক, যাই হোক না কেন, তো আমাদের যে কোনো সময় কিন্তু আমাদের র্যাঙ্কিংটা দরকার হতে পারে। তো এখানে দেখেন কিছু নাম আছে এবং তাদের কিছু পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে বলা হলো যে র্যাঙ্কিং করে দিতে, অর্থাৎ যার নাম্বার বেশি থাকবে তার র্যাঙ্ক হবে 1, যারা এর পর পরে সিরিয়াল তাদের 2 3 এভাবে করে র্যাঙ্কের সিরিয়ালটা আসবে। তো এখন আমরা র্যাঙ্ক ফাংশনটা ইউজ করব। এখানে প্রথমে আমরা ইকুয়াল টু আর এ এন কে র্যাঙ্ক, দেখেন জাস্ট র্যাঙ্ক ফাংশনটা আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে দেওয়ার পরে নাম্বারটা কি, নাম্বারটা হলো এই যে নাম্বারটা, এই নাম্বারটা সিলেক্ট করবো। ওকে, তো যেহেতু আমি র্যাঙ্ক করবো, তো র্যাঙ্ক করবো কোথা থেকে দেখেন, রেফারেন্স আর ই এফ এটা দিতে বলতেছে। আমরা ফর্মুলা কিভাবে করি সেটা একটু লক্ষ্য করবেন, যে প্রথমে র্যাঙ্ক দিলাম, তারপর বলতেছে নাম্বার কোনটা, এই নাম্বারটা, ওকে, কমা, এফ বলতেছে কমা দেওয়ার পরে কি রেফারেন্স বলতেছে। রেফারেন্সটা কি, যে আমি যে নাম্বারটা র্যাঙ্কিং করব কোন নাম্বারগুলোর ভিতর থেকে করব। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত এই নাম্বারগুলোর ভিতরে আমরা, তো আমাদের এটা হলো রেফারেন্স, তো রেফারেন্সটা আমরা সিলেক্ট করে দেবো। লক্ষ্য করেন রেফারেন্সটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন যে কাজ করতে হবে, এই যে সেলগুলো সিলেক্ট করে দিলাম, এটাকে আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। যাদের ল্যাপটপ আছে তাদের হলো FN চেপে রেখে F4 প্রেস করব। F4 প্রেস করলে কি হবে, জাস্ট আমাদের এই যে রেফারেন্সটা আমরা সিলেক্ট করলাম এটা লক হয়ে যাবে। দেন আমরা এন্টার প্রেস করে দেবো। ওকে, এন্টার প্রেস করে দিলে কি হচ্ছে দেখেন, আমরা যদি নিচে দিকে ড্র্যাগ করে দিই, যার 1000 পয়েন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1, আর যার একেবারে কম আছে যেমন 6 7 8 9, তো 9 নম্বরও আছে, যার 560 মানে সবচেয়ে কম মনে হয় এই নাম্বার থেকে, তার কিন্তু র্যাঙ্কিং হয়েছে সবার লাস্টে, অর্থাৎ 9। তো আপনি এভাবে করে কিন্তু র্যাঙ্ক ফাংশনটা ইউজ করতে পারেন। এখন আমি কেন এখানে F4 প্রেস করলাম, কেন $সাইন ইউজ করলাম এখানে, এই জিনিসগুলো নিয়ে খুব ডিটেলসে আমাদের MS এক্সেল মাস্টারি উইথ এআই কোর্সে আপনি জয়েন করতে পারেন। তো ওই কোর্সে আপনি অ্যাডভান্স লেভেলে সবকিছুই পাবেন, এবং এই যে অপশনগুলো আমি ইউজ করতেছি, তো এইগুলো ওখানে ইন ডিটেলসে আরো বলা আছে। তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা র্যাঙ্ক ফাংশনটাকে এক্সেলের মাধ্যমে কাজে লাগাইতে পারি। ধন্যবাদ।